ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস ছাত্র অধিকার পরিষদ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সম্ভাব্য প্রার্থীরা। সোমবার রাতের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করবেন বলে জানিয়েছে সংগঠনটির নেতারা। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, বাকছাস ও ছাত্র অধিকার পরিষদ। বাম সংগঠনগুলো চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে মঙ্গলবার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির সপ্তম ও শেষ দিন ছিল সোমবার। তাই সকাল থেকেই প্রার্থীরা সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে ভিড় করেন। দুপুরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ছাত্র শিবির। ভিপি পদে আবু সাদিক কায়েম ও জিএস পদে SM ফরহাদের নাম ঘোষণা করেছে সংগঠনটি। আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল, সেই প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। এদিকে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এই প্যানেল থেকে ভিপি পদে বেনিয়ামিন মোল্লা এবং জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে বিশ্ববিদ্যালয়ের মাদার অফ অল প্রবলেম যে আবাসন সংকট, আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং মাহিন সরকারকে ভিপি ও জালালউদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং মাহিন সরকারকে ভিপি ও জালালউদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। তবে বামপন্থী জোটগুলো মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে। আজ আমরা সমন্বিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবেন যে জয়েন দ্য রেজিস্ট্যান্স। এই প্রতিরোধের অংশ আপনিও, এই প্রতিরোধের অংশ হিসেবে আপনারা আমাদের সাথে সংযুক্ত, সম্পৃক্ত হন, আমাদের প্যানেলকে জয়যুক্ত করুন। এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। অপরদিকে ভিপি প্রার্থী হিসেবে আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের নেতৃত্বে বাকছাসের পূর্ণ প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এছাড়া ছাত্রদলের প্যানেল এখনো চূড়ান্ত না হলেও আজ রাতের প্যানেল চূড়ান্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেড়েছে, আজকে সেটার শেষ দিন। আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সমাপনী দিনে 442 জন কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীরা আনন্দমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতেছে, কেউ জমা দিচ্ছে, কেউ সংবাদ সম্মেলন করতেছে। আশেপাশে আপনারা দেখতেছেন, এতে বোঝা যাচ্ছে যে আনন্দমুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। মঙ্গলবার মনোনয়ন ফর্ম জমার শেষ দিন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।